Hi everyone, my name is Anjan and welcome to my channel. তো আজকে আমরা কথা বলবো গ্যালাক্সি নোট 10 লাইটকে নিয়ে। তো তোমরা যদি এই বাজারে এখন ফোন কেনার কথা ভাবো যেটা 25,000 থেকে 30,000-এর মধ্যে এবং সেটা স্যামসাংয়ের ফোন, সেক্ষেত্রে গ্যালাক্সি নোট 10 লাইট একটা খুব ভালো অপশান হতে পারে। অ্যান্ড যদি তোমরা নতুন লঞ্চ হওয়া গ্যালাক্সি A52 কিনতে চাইছো তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখো, কারণ এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে যে গ্যালাক্সি নোট 10 লাইট কেনা উচিত আর গ্যালাক্সি A52 কেনা উচিত। তো চলো শুরু করা যাক। Hit the red subscribe button and click on the bell icon to get notified every time I am on YouTube. তো গ্যালাক্সি A52 এবং গ্যালাক্সি A72 লঞ্চ হওয়ার পর থেকে এই দুটি ফোনকে খুব হাইপ করা হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে। কিন্তু আমি বলে রাখি, তোমাদের বাজেট যদি 25 থেকে 30,000-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমাদের গ্যালাক্সি নোট 10 লাইট কেনা যুক্তিযুক্ত এবং একটা এক্সেলেন্ট চয়েস হবে। তো প্রথমেই যদি আমরা দেখি এদের ডিসপ্লের ব্যাপারে, তাহলে আমরা দেখতে পাই যে গ্যালাক্সি A52 লঞ্চ হয়েছে 6.5 ইঞ্চ সুপার অ্যামোলেড ইনফিনিটি ও ডিসপ্লে উইথ দ্য স্ক্রিন রেজলিউশন অফ ফুল এইচডি প্লাস। কিন্তু গ্যালাক্সি নোট 10 লাইট সেখানে লঞ্চ হয়েছে 6.7 ইঞ্চ সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে which is also infinity O display with a Panchalobindra top and with a screen resolution of full HD plus. তো তোমরা দেখতেই পাচ্ছ যে গ্যালাক্সি নোট 10 লাইটের স্ক্রিন অনেকটাই বড়, কারণ গ্যালাক্সি নোট 10 লাইটে আছে 6.7 ইঞ্চ স্ক্রিন, যেখানে গ্যালাক্সি A52 আছে 6.5 ইঞ্চ স্ক্রিন। তো তোমরা যদি প্রচুর গেম খেলো এবং তোমাদের যদি বড় স্ক্রিন পছন্দ থাকে এবং প্রচুর মুভি দেখো এবং কন্টেন্ট কনজিউম করো, তাহলে অবশ্যই গ্যালাক্সি নোট 10 লাইটের সঙ্গে যাওয়া উচিত, কখনোই গ্যালাক্সি A52 এর সঙ্গে যাওয়া উচিত নয়। বিল্ড অ্যান্ড ডিজাইনের কথায় যদি আসি, তো এই দুটি ফোনেরই বিল্ড অ্যান্ড ডিজাইন একই রকম। দুটিতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, হয়েছে যে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং দুটি ফোনেই প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেম রয়েছে। সো দুটো ফোনেরই বিল্ড অ্যান্ড ডিজাইন মোটামুটি একই রকমই, তো এখানে কোনো প্রবলেম থাকার কথা নয়। অবশ্য গ্যালাক্সি নোট 10 প্লাস একটু বড় স্ক্রিন হওয়াতে একটু হয়তো ধরতে অসুবিধা হতে পারে, কিন্তু কন্টেন্ট কনজাম্পশন এবং গেমিংয়ের ক্ষেত্রে এই বড় স্ক্রিনই অনেকটা ভালো কাজ দেয়। তো এরপরেই আমি আসি র্যাম এবং স্টোরেজের ক্ষেত্রে, যেটাতে অবশ্যই বলা উচিত গ্যালাক্সি নোট 10 লাইট লঞ্চ হয়েছে 6GB র্যাম উইথ 128GB অফ UFS 2.1 স্টোরেজ। কিন্তু এটি আর একটি ভেরিয়েন্টও আছে যেটি 8GB র্যাম এবং 128GB স্টোরেজের সঙ্গে লঞ্চ হয়েছে। গ্যালাক্সি A52-কে দেখলে দেখা যায় যে এটিও 6GB র্যাম এবং 128GB স্টোরেজের সঙ্গে লঞ্চ হয়েছে। এটি আর একটি ভেরিয়েন্টও আছে যেটি 8GB র্যাম এবং 128GB স্টোরেজের সঙ্গে লঞ্চ হয়েছে। তো যদি তোমাদের 8GB র্যাম দরকার না থাকে, সেক্ষেত্রে তুমি গ্যালাক্সি নোট 10 লাইটই কিনতে পারো। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, ইউ উইল নট নিড 8GB র্যাম because 6GB is enough for today for any game or doing multiple tasks. 6GB is enough for you, so you will not need 8GB at all. এরপরেই আমরা কথা বলবো যে কোনো ফোনেরই মেন জিনিস, যেটা হচ্ছে তার প্রসেসর। তো এই দুটি ফোন গ্যালাক্সি নোট 10 লাইট এবং গ্যালাক্সি A52 এই দুটিকে কম্পেয়ার করলে দেখতে পাওয়া যায় যে গ্যালাক্সি নোট 10 লাইটে আছে Exynos 9810 processor, which is a flagship processor, but Galaxy A52 আছে 722, which is a mid-range processor. এটি কিন্তু একদম খারাপ প্রসেসর না, কিন্তু এটা যেহেতু মিড-রেঞ্জ প্রসেসর সেহেতু এটার পারফরমেন্স অনেকটাই কম হবে ফ্ল্যাগশিপ প্রসেসর Exynos 9810 থেকে। তো তোমরা যদি হাইব্রিড টাস্ক করো এবং অনেক অ্যাপ্লিকেশান একসঙ্গে ইউজ করো, যে ক্ষেত্রে CPU ইউসেজ লাগে, সেসব ক্ষেত্রে গ্যালাক্সি নোট 10 লাইট অনেক বেশি ভালো পারফর্ম করবে গ্যালাক্সি A52 এর থেকে। সো গ্যালাক্সি নোট 10 লাইট এক্ষেত্রে এটা একটা বেটার চয়েস হবে। এরপরেই যদি আমরা ক্যামেরার কথায় আসি, তো আমরা দেখতে পাবো যে গ্যালাক্সি নোট 10 লাইটে
12 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, সঙ্গে 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেওয়া আছে, যেটি 2x জুম করতে সক্ষম এবং এটি পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রেও ব্যবহার হয়। সেখানে গ্যালাক্সি A52 এর 64 মেগাপিক্সেল মেন ক্যামেরা দেওয়া হয়েছে, সঙ্গে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ডেপথ এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এই লাস্টের দুটি 5 মেগাপিক্সেল ডেট এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, এই দুটি খুব একটা কাজে লাগে না, তো এইগুলোকে নিয়ে অত ভেবে লাভ নেই। এই মেন ক্যামেরা যেটা 64 মেগাপিক্সেল দেওয়া হয়েছে সেটা যথেষ্ট ভালো ক্যামেরা, কিন্তু এটাতে পিক্সেল বিনিং টেকনোলজি ইউজ হয়, সেই জন্য এটি 16 মেগাপিক্সেল ফটো ডিফল্টে তোলে। তো এই 16 মেগাপিক্সেল ফটো ভালোই ওঠে, কিন্তু যদি আমরা দেখি গ্যালাক্সি নোট 10 লাইটের ক্ষেত্রে 12 মেগাপিক্সেল মেন ক্যামেরা দেওয়া হয়েছে, যেটাতে ডিসেন্ট ফটো ওঠে, কারণ এটাতে 12 মেগাপিক্সেল মেন ক্যামেরাটা Exynos 9810 ফ্ল্যাগশিপ প্রসেসরের সঙ্গে পেয়ার করা হয়, যার জন্য এর ক্যামেরার পিকচার কোয়ালিটি অনেকটাই ভালো হয় গ্যালাক্সি A52 এর থেকে। এর সঙ্গে যে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে, এই টেলিফটো ক্যামেরাটি খুবই প্রয়োজনীয় জিনিস, কারণ এটি প্রচুর কাজে লাগে। এটি জুমের ক্ষেত্রেও কাজে লাগে এবং পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে সাধারণ ফটো ওঠে, যেটি গ্যালাক্সি A52 এ নেই। সুতরাং ক্যামেরার ডিপার্টমেন্টেও গ্যালাক্সি নোট 10 লাইট একটি ওয়াইজ চয়েস। এরপরে যদি আমরা গেমিংয়ের কথায় আসি, সেক্ষেত্রেও গ্যালাক্সি নোট 10 লাইট অনেক বেশি ভালো পারফর্ম করে, কারণ এটিতে একটি ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া হয়েছে। এটি পুরনো প্রসেসর, কিন্তু এটি একটি ফ্ল্যাগশিপ। সেখানে গ্যালাক্সি A52 একটি মিড রেঞ্জ প্রসেসর দেওয়া আছে, যা স্ন্যাপড্রাগন 720G প্রসেসর, যেটি ভালোই পাওয়ারফুল প্রসেসর, কিন্তু এটি যেহেতু মিড রেঞ্জ প্রসেসর, সেহেতু এর পারফরমেন্স গেমিংয়ের ক্ষেত্রে অনেকটাই কম হবে Exynos 9810 থেকে। এরপরে যদি আমরা ব্যাটারির কথায় আসি, তো এই দুটি ফোনেই 4500 mAh ব্যাটারি দেওয়া আছে, হুইচ ইজ এনাফ, কারণ এটি একদিন মডারেট টু হাই ইউজের ক্ষেত্রে চালিয়ে দেবে। সঙ্গে বক্সেই 25 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে এই দুটি ফোনের ক্ষেত্রে, সো এখানেও কোনো কমপ্লেন থাকার কথা নয়। এরপরেই যেটি সম্বন্ধে একটু কনসার্ন থাকার বিষয়, সেটি হচ্ছে গ্যালাক্সি নোট 10 লাইট যেহেতু একটি পুরনো ফোন, সেহেতু এটি অ্যান্ড্রয়েড 10 সঙ্গে আসছে, যেটি পরবর্তীকালে আপডেট হয়ে অ্যান্ড্রয়েড 11 হয়ে যাবে। কিন্তু যেহেতু এটি অ্যান্ড্রয়েড 10 থেকে আসছে, সেখানে গ্যালাক্সি A52 অ্যান্ড্রয়েড 11 দিয়ে লঞ্চ হয়েছে। তবে স্যামসাং আমাদের প্রমিস করেছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট, সো এখানে কোনো প্রবলেম থাকার খুব একটা কথা নয়, কারণ আমরা সাধারণত জেনারেলি ফোন 2 থেকে 3 বছরই ইউজ করি, তার থেকে বেশি ইউজ করি না খুব একটা। এরপরেই যে মেন কারণের জন্য গ্যালাক্সি নোট 10 লাইট একটা চয়েস হতে পারে, সেটি হচ্ছে গ্যালাক্সি নোট 10 লাইটে S Pen রয়েছে, যেটি খুবই একটা ভালো টুল। এটি সাধারণত ফ্ল্যাগশিপে থেকেছে এর আগে, এটি নর্মাল কোনো স্টাইলিয়াস নয়। এটি যদি S Penটি যেহেতু ব্লুটুথ ফাংশনালিটি দেওয়া আছে, সেহেতু এটি ক্যামেরা ক্যাপচার, রিমোট ক্যামেরা হাটার বাটন এবং আদার্স যেমন ফোনের স্ক্রিন অন না করেও কুইক নোট কোনো লিখে নেওয়া, যেটি প্রফেশনাল কাজে এবং স্কুল ওয়ার্কে বা পার্সোনাল কাজেও খুব ভালো উপকার পাওয়া যায়। এই S Penর ফাংশনালিটি যারা এর আগে S Pen ইউজ করে রেখেছে তারা জানে যে এটা কতটা বেশি গুরুত্বপূর্ণ জিনিস, যেটি সাধারণত এর আগে ফ্ল্যাগশিপ ফোনেই দেওয়া হয়েছে, কিন্তু স্যামসাং আমাদের জন্য এটি ট্রিম ডাউন করে নন ফ্ল্যাগশিপ একটি মিড রেঞ্জ ফোনে এই ফাংশনালিটিতে দিয়েছে। যদিও এর S Penর ফাংশনালিটি ফ্ল্যাগশিপ ফোনগুলোর থেকে একটু কম, যেমন এয়ার জেস্চার এবং ছোটোখাটো কিছু ফাংশনালিটি, যেগুলো খুব একটা হয়তো কাজের নয়, মেন কাজের সমস্ত ফাংশনালিটি এই ফোনে দিয়েছে। সো S Pen অনেকটাই কাজে লাগবে। সো এক্ষেত্রেও গ্যালাক্সি নোট 10 লাইট একটা বেটার চয়েস। সো এরপরে যদি আমরা প্রাইসের কথায় আসি, তো আমরা দেখতে পাই যে এখন গ্যালাক্সি নোট 10 লাইট অ্যামাজনে 28,000 টাকা দাম, এবং সেখানে গ্যালাক্সি A52 26,500 টাকা দাম। সো যদি তোমরা বাজেট এক্সটেন্ড করতে পারো, একটু বাজেট একটু বাড়াতে পারো, তাহলে সেক্ষেত্রে গ্যালাক্সি নোট 10 লাইট নেওয়াই একটা বেটার চয়েস হবে, কারণ এতে এতগুলি এক্সট্রা ফাংশনালিটি আছে এবং সঙ্গে এটা অবশ্যই মাথায় রাখতে হবে এটি S Pen আছে এবং এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে এসছে। সো 1500 টাকা বেশি দিয়ে গ্যালাক্সি নোট 10 লাইট কেনা অনেক ভালো গ্যালাক্সি A52 থেকে।
সো আজকের মতো এখানেই থাক, তোমাদের সঙ্গে দেখা করা এরপরে আবার আশা রাখবো। আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশে বেল আইকনটি অবশ্যই টিপবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। সো হ্যাভ এ গুড ডে, বাই বাই।